আর বর্তমান সমাজের মধ্যে গীবত শেখাইতে ভরা। কিসে ভরা? 4 হোস্টেল থেকে শুরু করে সব জায়গাতে গীবত শেখায়। এত যে বাবা গীবত শেখায়, মানে মানুষের এদের যদি গীবত শেখায় না করে মানে ভাতটাই হজম হয় না। এমন আছে না? আছে না? বহু লোক আছে। কি যে ব্যাপার! আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة। এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, দুর্ভিক্ষ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে ব্যক্তি মানুষের নিন্দা করে এবং যে ব্যক্তি নাই তার দুর্নাম করে। এমন ব্যক্তি দুর্ভাগ্য ব্যক্তি। কে বলছে? আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, দুর্ভিক্ষ ওই ব্যক্তি যে ব্যক্তি দেখা যায় কেউ নাই, তার পেছনে কি করে? গীবত শিকায়ত করে, বদনাম করে। ওই ব্যক্তির কপাল পোড়া। আমরা কি বলি? ওই ব্যক্তির জমি নাই রে, ওই ব্যক্তির কপালটা কত পোড়া। ওই ব্যক্তির 5 তলা বিল্ডিং নেই, কপাল পোড়া। ওই ব্যক্তির ধানটা নষ্ট হয়ে গেছে, ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে, ওই ব্যক্তির কপাল পোড়া। আরে মুসলমান, কপাল তার পোড়া না, কপাল তোমার পোড়া। তোমার কপাল পুড়ে গেছে কারণ তুমি মানুষের গীবত করছো, শিকায়ত করছো। তোমার আমলনামার মধ্যে এত গুনাহ লেখা হয়েছে, এত গুনাহ লেখা হয়েছে, দুনিয়ায় বুঝবা না, পরকাল জীবনে যাও, কাল কিয়ামতের দিন দেখবা এত গুনাহ, এত গুনাহ। মালিককে জিজ্ঞাসা করবা, আল্লাহ আমার আমলনামার মধ্যে এত গুনাহ কেন, এত গুনাহ কেন? আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের গীবত শিকায়ত করছে। মানে জিনা করলে তওবা করে, কিন্তু গীবত শিকায়ত করলে তওবা করে না। গীবত শিকায়ত একটা মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। হাদিসের কিতাবের মধ্যে আসছে, আপন নিজের মা ভাইয়ের গোশত খাওয়ার সময়। গীবতটা এমন একটা জঘন্য। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে যে তার ধন সম্পদ চিরকাল থাকবে। এমন ব্যক্তি আছে না? মনে মনে করে আমার ধন সম্পদ চিরকাল থাকবে, মনে হয় আমার ধন সম্পদ শেষ হবে না। মারা গেলে ধন সম্পদ কার? আমি মারা গেলে ধন সম্পদ কি আমার থাকবে না আমার সন্তানদের হবে? আমার সন্তানদের। পরে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, কখনো না, তাকে অবশ্যই চূর্ণ বিচূর্ণ হইতে হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো চূর্ণ বিচূর্ণ কি? নারুল্লাহিল মুকাদা, তা প্রজ্বলিত আগুন। এমন একটা প্রজ্বলিত আগুনের মধ্যে আপনাকে আমাকে ফালাই দেওয়া হবে, ওখানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পরিস্থিতি। বাবা, যুবকরা তাহলে টুইটার করে সময় নষ্ট করো না। মোবাইলের মধ্যে একটু সার্চ দিয়ে বাংলা কোরআন শরীফটা ডাউনলোড দিয়ে কোরআনের তর্জমা গুলো দাও। কোরআন তো পড়তে জানো না, কোরআনের তর্জমা গুলো তো বাংলা দিয়ে দেওয়া আছে, ওটা তো পড়তে জানো। যেটা থর থর করে কেঁপে উঠবে। বেনামাজি কাফের বর্ষে বেদিনদের যখন রুহকে কবজ করা হবে, মনে হবে সে আসমান জমিনটা তার শরীরের মধ্যে দেওয়া হবে, এমন এক পরিস্থিতি হয়ে যাবে। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। ইন্নাহা আলাইহিম মুকসাদা, তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে, চতুর্দিক থেকে এমন ভাবে পাকড়াও করা হবে তাকে।
সে কল্পনা করতে পারবে না। আমাদের মোহাম্মদাদা লেলিহান অগ্নিশিশাল উঁচু উঁচু এরকম ভাবে দেখা যায় বহু ব্যক্তিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার দিয়ে যাইতেছিলেন, অনেক ব্যক্তি জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের মধ্যে কোন ব্যক্তিরা বেশি থাকবে? বলতেছে, এক নম্বর হচ্ছে ধনীরা, এদের টাকা পয়সা বেশি, এরা যাকাত দেয় না, এদের হজ ফরজ হয়েছে হজ করে না, এরকম ভাবে পাশে একজন গরিব না খায় মরতেছে, তার কোনো খবর রাখে না, বাড়ি 10 তলা করতেছে, মসজিদে 10 টাকাও দান করে না, এমন আছে না? আছে না? 2 নম্বর হচ্ছে মহিলারা, স্বামীর অকৃতজ্ঞতা করে, সারা বছর কা বছর দেবেন, একদিন খালি কোনো ওই জিনিসটা বাতাইছে আনতে পারেন না, তোমার ঘরের মধ্যে কোনো শান্তিই পাইলাম না। আছে না? আছে না? অকৃতজ্ঞ, জাহান্নামে যাবে।